ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভিপি পদে কিন্তু গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের যিনি প্রার্থী আছেন বিনিয়ামিন মোল্লা, তিনি কিন্তু এখন কথা বলবেন। আপনারা দেখছেন তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, জমা দিয়ে আসলে তিনি কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। দর্শক, আমরা দেখছি গণ অধিকার পরিষদের যে ছাত্র পরিষদ, সেই প্যানেল থেকে কিন্তু একজন নারীও কিন্তু জিএস প্রার্থী হিসেবে অভিনন্দন করছেন, নির্বাচন করছেন। আমরা তার কথা শুনি। নারী প্রার্থী তো আমাদের প্যানেলে আমরা ডিসকাশনের ভিতর মাধ্যমেই হচ্ছে ডিসিশন নিয়েছে যে যাতে আমরা একটা চমক দেখাইতে পারি। আমাদের প্রত্যেকটা মেম্বাররাই হচ্ছে যেই যেই বিষয়ে দাঁড় করেছে এবং সবাই হচ্ছে সেই বিষয়ে হচ্ছে অনেক গুণসম্পন্ন এবং জানাশোনা। তো আমি মনে করছি যে হচ্ছে ডাকসুতে এখন পর্যন্ত মাত্র একজন জিএস যিনি হয়েছিলেন, আর কেউ হয়নি। তো আমি হচ্ছে লড়তে যাচ্ছি, আশা করি আপুরা এবং ভাইয়ারা বিবেচনা করবেন। এতদিন তো হচ্ছে দেখছে সবাই পুরুষ প্রার্থী যারা যারা নির্বাচিত হয়ে আসছে, কিন্তু নারী কখনো ওইভাবে হয়নি, মাত্র একজন হয়েছে। তো আমি আশা করি হচ্ছে সবাই আমাকে ভোট দিবে এবং আমি জয়ী হব ইনশাল্লাহ, এটাই আশা রাখতেছি। একটু বিষয় যদি আপনার কাছে জানার চেষ্টা করি যে আপনারা তো এই 5 নারী রয়েছে তো, এবং ছাত্রদল তরুণীকে আসলে ছেড়ে দিয়েছে, তারা এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখছেন? তারা হচ্ছে বাক্সাসকেও দেখছি যে তারা হচ্ছে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটা খালি রেখেছে এবং ছাত্রদলও রেখেছে। আমরাও আসলে এই পদটা এখন পর্যন্ত ঘোষণা করিনি, এখন ডিসকাশন চলছে। তো এটা দেখা যাবে, পরে বলবো সংঘর্ষ মানে আমাদের ভিপি সাহেব বলবে। ডাকসু নির্বাচন ঘিরে আসলে অনেক আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা ফর্ম কিনেছে, এখানে জায়গা নেওয়ার চেষ্টা করছে। আমাদের প্যানেলে হচ্ছে আমরা খুব বাছাই করে এবং দেখে শুনে তাদেরকে স্টাডি করে তাদের সব কিছু জেনে আমরা হচ্ছে ওইভাবে প্রার্থী নির্বাচন করেছি। আমাদের এখানে ছাত্রলীগ বা গুপ্ত সাধারণ শিক্ষার্থী হয়ে প্যানেলে ঢোকার কোনো চান্সই ছিল না, আমরা ওইভাবে করেই নিয়েছি এবং বিতর্কিত হওয়া সম্ভাবনা নেই বললেই চলে। স্বতন্ত্র স্বতন্ত্রভাবে অনেক শিক্ষার্থী আছে যারা আওয়ামী লীগের সময় ছাত্রলীগের সুবিধাভোগী ছিল, তারা ফর্ম কিনেছে এবং ডাকসু নির্বাচন বিশৃঙ্খলা করার একটা চেষ্টা তারা করতে পারে। সব কিছু মিলে আপনার আশঙ্কা কি? এবং এই নির্বাচন অনেকেই বলছে যে আনন্দমুখর হবে, যেহেতু ফ্যাসিস্ট পরবর্তী একটা বিষয়। আমি আশা করছি যে এটা যেহেতু হচ্ছে শিক্ষার্থীদের প্রাণের দাবি ডাকসু নির্বাচন, এটা হচ্ছে যতই ষড়যন্ত্র করে ওটা রুখে দিতে পারবে না, আমরাই হচ্ছে উল্টা রুখে দেবো। নির্বাচনটা করার জন্য যতটুকু স্ট্রাগল করা দরকার প্রত্যেকটা প্যানেলের এবং স্বতন্ত্র প্রার্থী সবার সাথে আমার অনেকের সাথে কথা হয়েছে, যারা হল সংসদে দাঁড়িয়েছে এবং কেন্দ্রীয়ভাবে দাঁড়িয়েছে, তাদের সবার সাথে আমার কথা হয়েছে। তারাও এটার বিরুদ্ধে স্ট্রংলি দাঁড়াবে এবং আমরা মেয়েরাও হচ্ছে বসছি, এরাও হচ্ছে এটার বিরুদ্ধে স্ট্রংলি কথা বলছে। তো আশা করি বিশৃঙ্খলা হবে না। আর ছাত্রলীগ যারা স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে তাদের ব্যাপারে আমি বলবো যে আসলে মানুষ তো একরকম থাকে না, মানুষ অনেক সময় ধর্ম পরিবর্তন করে বা বিভিন্ন জায়গা থেকে মানুষের মেন্টালিটি চেঞ্জ করে, আদার্স পরিবর্তন করে। সেই জায়গা থেকে যারা দাঁড়িয়েছে তারা তাদের মেন্টালিটি চেঞ্জ করবে এটা বলা যায় না, তাদেরও অধিকার আছে। এবং যারা, তবে একটা কথা বলবো যে তারা যে ভুল করছে বা হচ্ছে অনেক বাজে কাজ করছে, সেইটার জন্য তাদের শাস্তিটা নিশ্চিত করা উচিত। শাস্তিটা তাদের অবশ্যই নিশ্চিত করা দরকার, তারপরে হচ্ছে তাদের নির্বাচনের জন্য সুযোগ দেওয়া। দর্শক, যে আমরা কথা বলছিলাম ছাত্র অধিকার পরিষদের জিএস প্রার্থী যিনি আছেন তার সঙ্গে। আপনারা দেখছেন দর্শক, আমরা হচ্ছে যাচ্ছি ছাত্র অধিকার পরিষদের যিনি আছেন ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা, আমরা তার কাছ থেকে শুনবো। তিনি আসলে কিছুক্ষণ আগে তার যে প্রার্থিতা, ভিপি পদের যে প্রার্থিতা, সেই প্রার্থিতা তিনি জমা দিয়েছেন। আমরা তার কাছ থেকে শুনবো এই ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি এবং তার কোনো অভিযোগ এবং ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতির বিষয়ে। আমাদের প্যানেল আমরা ঘোষণা করেছি ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। যে স্লোগান নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমাদের প্যানেলের জিএস ক্যান্ডিডেট হচ্ছেন সাবিনা ইয়াসমিন, একজন নারী শিক্ষার্থী। এই জিএস ক্যান্ডিডেট হচ্ছেন রাকিবুল ইসলাম। আর আমরা আজকে একটা দাবি জানাবো, যেটা হচ্ছে যারা ক্যান্ডিডেট হবেন তাদের নামের পাশাপাশি যেন তাদের একটা পরিষ্কার স্পষ্ট ছবি থাকে। কারণ আপনার কেন্দ্রে 28টা এবং হলে 13টা, তো এতজনের নাম অনেক ক্ষেত্রে মনে রাখা কঠিন বা অনেক ক্ষেত্রে নামগুলো কাছাকাছি হয়। এইটা আমরা একটা দাবি জানাবো। আর আমার নিজের ব্যক্তিগত একটা ইনফরমেশন যেটা আমি সাংবাদিকদেরকে জানাতে চাই, যে অনেক ক্ষেত্রেই সাংবাদিক ভাইরা আমার নামটা ভুল করেন। তো যেহেতু সামনে ডাকসু নির্বাচন,
তো নাম যদি ভুল হয় তাহলে অনেক ক্ষেত্রে কনফিউশন হতে পারে। তো আমার নামটা হচ্ছে মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা। আর মিন এটা রস্বীকার না, এটা দীর্ঘইকার। তো অনেক ক্ষেত্রেই বাংলাদেশের প্রথম সারির অনেক পত্রিকা অরিস্বীকার দিয়ে লিখে ফেলেন। তো এইটা একটা কারেকশন আমার পক্ষ থেকে সবার উদ্দেশ্যে। কেমন সাড়া পাচ্ছেন শিক্ষার্থীদের? অভূতপূর্ব আসলে সাড়া পাচ্ছি। আর বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে যারা নবীন শিক্ষার্থীরা আছেন তারা খুবই মানে উপভোগ করছেন আর কি এই ছাত্র সংসদ নির্বাচনটা, এবং তারা খুবই উচ্ছ্বাসিত। তাদের সাথে দেখা হলে বা তারা অনেকেই দেখলে ছুটে আসে, বলে যে ভাই এই যে ছাত্র সংসদ নির্বাচন আজকে আমরা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবতে পারতেছি, চিন্তা করতে পারতেছি। আমরা দেখেছি যে আমরা যখন বাসে যাতায়াত করি বা ক্যাম্পাসে, আপনি এই ভিসি স্যারের বাসভবনের সামনে অনশন করতেছেন, এই যে আছেন কষ্ট করতেছেন, এই যে একটা ভালো লাগা আসলে শিক্ষার্থীদের কাছে, এইটা আসলে বলে বোঝানোর মতো নয়। আচ্ছা, আপনাদের তো দীর্ঘ সংগ্রাম আছে রাজনৈতিক, আমরা দেখছি অনেকে মানে রাজনৈতিক তেমন সংগ্রাম না থাকলেও ডাকসুতে তারা দাঁড়াচ্ছে, নির্বাচন করতেছে, তো তাদের বিষয়ে আসলে কি বলবেন? দেখেন, এই ডাকসুর জন্য যে ফাইট করেছি আমরা, সেই ফাইটটা তো শুধু আমি আমার জন্য করি নাই, বা আমি কোনো গোষ্ঠী বা গ্রুপের স্বার্থের জন্য করি নাই। আমাদের যে ফাইটটা ছিল, সেই ফাইটটা ছিল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবার জন্য। তবে হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে এটা শিক্ষার্থীরা মূল্যায়ন করবেন, যে হ্যাঁ, যে আপনার অভ্যুত্থানের সময়, অভ্যুত্থান পূর্ববর্তী যে সময়, পরবর্তী সময়ে শিক্ষার্থীদের জন্য কারা নিবেদিত হয়ে কাজ করেছেন। তবে আমি যদি ক্যান্ডিডেট না হয়ে সাধারণ একজন ভোটার হতাম, আমি আসলে ভোট দেওয়ার ক্ষেত্রে কী চিন্তা করতাম? আমি অবশ্যই চিন্তা করতাম যে ফেসিবাদ পরবর্তী সময়ে তো উন্মুক্ত সময়, এখন অনেক কিছুই অনেক করতে পারে। আপনার টাকা থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন, আপনার যদি সাংগঠনিক জনবল থাকে আপনি অনেক কিছু করতে পারবেন। তারপরেও অনেকেই করেছে, অনেকেই অনেক কিছু করে নাই। যেমন আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই, এখন তো অনেক বড় বড় পরিচিত নেতারা মাঠে আছেন এবং তাদের অনেক লজিস্টিক, অনেক শক্তি আছে, তো এই শক্তিগুলো নিয়ে ওনারা যদি ডাকসুর জন্য আন্দোলন করতেন তাহলে তো 3-4 দিনের ভিতরে এই ডাকসু নির্বাচনের রেজাল্ট দিত, তো 6-7 মাস আর আগেই আরও ডাকসু হয়ে যেত। তো এইটা তাদের প্রশ্ন। আবার হচ্ছে একটা বাস্তবতা যে আমি যেটা করতাম, আমি অবশ্যই অভ্যুত্থানের সময়ের ভূমিকা এবং তার চেয়েও বেশি গুরুত্ব দিতাম অভ্যুত্থান পূর্ববর্তী সময় আসলে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে আমার সেই যে প্রার্থী তিনি কী কী ভূমিকা রেখেছেন, কতটা অত্যাচারিত হয়েছেন, কতটা নির্যাতিত হয়েছেন, কতটা আবশ্যিক ছিলেন, আমি সেটা বিবেচনা করতাম। দর্শক দেখছিলেন যিনি বিন ইয়ামিন মোল্লা, তিনি কিন্তু তার অভ্যুত্থান পূর্ববর্তী যে রাজনৈতিক যে ভূমিকা সেটি কিন্তু বলছিলেন। তিনি যদি ভোটার হতেন তাহলে সেই বিষয়গুলো বিবেচনায় রেখেই আসলে তিনি এই নির্বাচনের ভোট দিতেন। অর্থাৎ দর্শক, আপনার যে ডাকসু নির্বাচন সেটি কিন্তু জমে উঠেছে। আজ কিন্তু এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই শেষ দিনে কিন্তু অধিকাংশ যে প্যানেল, তারা কিন্তু এই প্যানেলে কিন্তু তারা মনোনয়নপত্র জমা দিতে আসবেন বলে আমরা জেনেছি। এখন কিন্তু আমরা দেখলাম ছাত্র অধিকার পরিষদের যিনি ভিপি প্রার্থী, অর্থাৎ ছাত্র অধিকার পরিষদ মনোনীত ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা, তিনি কিন্তু বক্তব্য দিলেন। আপনারা শুনলেন তার বক্তব্য। আমরা পরবর্তীতে দর্শক আপনাদের গ্যাটারিতে জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে কিন্তু ছাত্রদল মনোনীত যে প্যানেল, তারা কিন্তু এখানে মনোনয়নপত্র জমা দিতে আসবেন। আমরা তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।